নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে সনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমার এই উদ্যোগকে সহায়তা করুন। দেখুন, রানীমা রণভঙ্গ দিলেন। টানা 5 দিন ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্ণা দিলেন, অবস্থান দিলেন, রাতে থাকলেন, মাঝে মধ্যেই মাইক নিয়ে মুখে যা আসে তাই বললেন। শেষ পর্যন্ত রণভঙ্গ দিলেন। অভিষেক বললেন তাদের নাকি সুপ্রিম কোর্টে নৈতিক জয় হয়েছে, নির্বাচন কমিশনকে নাকি সুপ্রিম কোর্ট একেবারে বুঝিয়ে দিয়েছে কত ধানে কত চাল, তৃণমূলের নৈতিক জয় হয়েছে, তাই অবস্থান তুলে নিচ্ছে। একটা পালাবার পথ খুঁজছিলেন, একটা ফেস সেভিং কিছু হোক এটা চাইছিলেন, কিন্তু সেটাও হলো না। সুপ্রিম কোর্ট কি বলেছে বলুন তো? ওই তো অ্যাপিল ট্রাইব্যুনাল, আপনারা জানেন। অভিষেক কিছুদিন আগে বলেছিলেন যে জুডিশিয়ারির একটা অংশের সহায়তায় এখানে অরাজকতা সৃষ্টি করতে চাইছে। জুডিশিয়াল সার্ভিসের অফিসারদের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলে পিটিশন দাখিল হয়েছিল সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতির বেঞ্চ এতটাই ক্রুদ্ধ হন, খারিজ করে দেন। বলেন জুডিশিয়াল সার্ভিসের অফিসাররা ত্যাগ স্বীকার করে দিনরাত এক করে ছুটি না নিয়ে কাজ করছেন এবং তাদের ইন্টিগ্রিটি নিয়ে আপনাদের প্রশ্ন খারিজ হয়ে গেছে। আপনারা কোথায় সুরাহাটা পেলেন? 10 লক্ষের একটু বেশি লজিক্যাল ডিসক্রিপেন্সির ফয়সলা হয়েছে। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার দাবি জানিয়েছে তৃণমূল। প্রধান বিচারপতি বলেছেন কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি বিষয়টা দেখবেন। তিনি কমিশনকে বললে কমিশন সেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে। দ্যাটস অল। এই তো হলো। আদৌ নির্বাচন হবে কিনা সে নিয়ে কোনো স্পষ্ট দিশা আমরা পাইনি। সুপ্রিম কোর্ট বলেছে এখনো তো তারিখ ঘোষণা হয়নি, কমিশন তারিখ ঘোষণা করুক, তারপরে আমরা দেখব। 2025-এর তালিকা নিয়ে ভোট হোক, খারিজ, এসআইআর বাতিল অনেকদিন আগেই খারিজ হয়েছে, কিচ্ছু পাইনি তৃণমূল। দরদি গো, কি চেয়েছি আর কি যে পেলাম, সাধের প্রদীপ জ্বালতে গিয়ে নিজেই আমি পড়ে গেলাম। দিদিমণি ইন্দ্রনীল সেনকে ডেকে এই গানটা শুনুন না। 14 তলায় কফি খেতে খেতে উদাস দৃষ্টিতে তাকিয়ে, এটা ছাড়া তার আর কিছু করার নেই। কেন তিনি বসেছিলেন, কেন তিনি উঠলেন, এটা একমাত্র তিনিই জানেন। ভেবেছিলেন তিনি ওখানে বসে থাকবেন, চমকাবেন, ধমকাবেন, কমিশনকে চাপ দেবেন, কিচ্ছু হয়নি, হবেও না। এবারের নির্বাচন যখনই হোক অন্য বারের নির্বাচনের থেকে গুণগতভাবে আলাদা হবে, এইটুকু বলা যেতে পারে। সব দিক থেকে গুণগতভাবে আলাদা হবে এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করাই কমিশনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। সেটা জ্ঞানেশ কুমার এবং অন্য 2 নির্বাচন কমিশনার দর্তহীন ভাবে সংবাদ মাধ্যমকে জানিয়ে দিয়েছেন। এই যে 11ই মার্চ বিকেল 5টা থেকে জেলা শাসকদের পরীক্ষা নেওয়া হবে। গুগল লিংক ডাউনলোড করে 75 মিনিটের পরীক্ষা দেবেন। নির্বাচন কমিশন প্রশ্নপত্র পাঠিয়ে দিয়েছে। নির্বাচন সংক্রান্ত যাবতীয় প্রশ্ন থাকবে। কতটা জানেন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা? তারাই তো গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে থাকেন নির্বাচনের সময়। দিল্লিতেও এই কাজটা করেছিল কমিশন। কিন্তু রানীমা পেলেন কি? কিছুই পেলেন না। যে আনন্দ বোসকে তিনি দু চোখে দেখতে পারতেন না, তার কত অমর বাণী রয়েছে না, ওনার কাছে যেতে ভয় লাগে, পাশে বসতে লজ্জা হয়, সব বলেছিলেন না, সেই আনন্দ বোস এখন দিদিমণির অত্যন্ত প্রিয় মানুষ হয়ে গেলেন। প্রথমে কুণাল বাবু গেলেন, তারপরে দিদিমণি পুষ্পস্তবক নিয়ে গেলেন, বলেন আপনি আমাদের অতিথি, সৌজন্যে থাকুন, হোটেলে কেন থাকবেন, বলেন আসুন আসুন, এসো আমার ঘরে এসো। এই হচ্ছে দিদিমণির রাজনীতি। এই আনন্দ বোসের বিরুদ্ধে তো কম কথা বলেননি।
কুণাল বাবু তো কম বিষোদ্গার করেননি। এখন ব্ল্যাক ডায়মন্ড দিদিমণির ভীষণ পছন্দের পাত্র হয়েছেন। যেহেতু ব্ল্যাক ডায়মন্ডকে সরিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, এখন তিনি ব্ল্যাক ডায়মন্ডের খুব শুভচিন্তক। এবং পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল RN রবি তাকে তিনি বলেই দিয়েছেন, এটা তামিলনাড়ু নয়, ভুলে যাবেন না, এটা পশ্চিমবঙ্গ, বাংলা বুঝিয়ে দেবে। বাংলা তো সবাইকেই বোঝাচ্ছে দিদি। ভোট হলেই সন্ত্রাস, ভোট হলেই ভোট লুট, সহনাগরিকের রক্তে ভেজে বাংলার মাটি, আমরা তো জানি। এগিয়ে বাংলা সুনামের সাথে। 15 বছরে আপনি এত সুনাম এই রাজ্যের অর্জন করিয়েছেন না, মানে আমাদের গর্বে সব বুক টুক ফুলে ওঠে আর কি। একটা দাবি আদায় করতে পারলেন না সর্বোচ্চ আদালতে গিয়ে। কোটি কোটি টাকা খরচ করে আইনজীবী নিয়োগ করেছিলেন, ফিরলেন শূন্য হাতে, কিচ্ছু মানল না আপনার। কারণ সর্বোচ্চ আদালত এইটুকু বুঝেছে যে SIR নিয়ে রাজ্যের শাসকের ভয়ের পিছনের কারণটা কি, এটা বুঝেছে সর্বোচ্চ আদালত। তাই দিদিমণির নিজে সওয়াল করলেন, শ্যাম দেওয়ান, কপিল সিব্বল, অভিষেক মানু সিংভিকে দিয়ে সওয়াল করালেন, কিচ্ছু পেলেন না। ধর্ণা করলেন, নাটক করলেন, বৈভবের আস্ফালন করলেন, বড় বড় কথা বললেন, মারাত্মক কথা বললেন। একটা সম্প্রদায় যদি জোটবদ্ধ হয় সামলাতে পারবেন তো? দিদিমণি, আপনার তো পুলিশ মন্ত্রী, আপনার কাছে কি এরকম কোনো খবর আছে কেউ জোটবদ্ধ হচ্ছে, কিছু বিপদ হতে পারে? যদি খবর থাকে জানান, আমরা সতর্ক হয়ে যাই। সেনাবাহিনীকে বিতর্কে টেনে আনলেন, আর কমিশনকে তো মুখে যা ইচ্ছা তাই বলছেন। নির্বাচন কমিশনার মানে CEC-র নাম দিয়েছেন ভ্যানেশ কুমার, তার ছবি টবি এঁকেছেন। সুভাষাকে তো দেখলাম না, নিশ্চয়ই তারিফ করতেন ওই ছবি। অসাধারণ, মানে ওই ধরনের সৃষ্টি দুনিয়ায় যারা চিত্র জগতের সঙ্গে যুক্ত তারা একেবারে সযত্নে ওই ছবি কিনতে চাইবে, রাখতে চাইবে, সংরক্ষণ করতে চাইবে। রানিমার তুলের টানে আঁকা হয়েছে এই ছবি, এর বিচার তো ভাবিকাল করবে, অমূল্য সব সম্পদ। যাই হোক, তবে রানিমা কিছু পেলেন না। এখন ভাবছেন কবে নির্বাচনটা হবে। 1-2 দফায় হলে কিভাবে রণনীতি সামলাবেন? কমিশনের মেজাজ মর্জি তার ভালো থাকেনি। অনুপ্রাণিত নকরশাহী শেষ পর্যন্ত কতটা নির্বাচনের সময়, গণনার সময় সায় দেবে তা নিয়ে তার মনে প্রশ্ন আসছে। আর যদি নির্বাচন নির্ধারিত সময় না হয় তাহলে তো খেলাই শেষ। তাহলে তো লোকভবনের নিয়ন্ত্রণে রাজ্যের প্রশাসন, 6-7 মাস বাদে ভোট, তার মধ্যে আয়ুষ্মান ভারত সব চালু হয়ে যাবে, এবং তৃণমূল যখনই ভোট হোক, যদি লোকভবনের নিয়ন্ত্রণে প্রশাসন চলে যায়, তৃণমূল 50-এর নিচে নেমে যাবে, কোনো সহানুভূতি টুতি পাবে না। কারণ পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষ এবার চাইছেন একটা অবাধ নির্বাচন হোক, যাতে তারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। শুধু শহরের মানুষ নয়, দূর দূরান্তের প্রত্যন্ত গ্রামের মানুষ, যাদের গণতান্ত্রিক অধিকারকে জোর করে হরণ করা হয়েছে বিগত কয়েকটা নির্বাচনে, তারা সুযোগ খুঁজছেন গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিশোধ নিতে। তাদের প্রতিবাদ EVM-এ হবে, কিন্তু তাদেরকে EVM পর্যন্ত পৌঁছানো, উৎসবের মেজাজে তারা যাতে ভোটের প্রক্রিয়ায় সামিল হতে পারেন, সেটা কমিশনের নিশ্চিত করার দায়িত্ব। কিন্তু এই অনুপ্রাণিত প্রশাসনের ছায়া থাকলেও সেটা সম্ভব নয়, দুগ্ধপাত্রে গোচনা পড়ে যাবে। কিন্তু নির্বাচন যদি শেষ পর্যন্ত নির্ধারিত সময় না হয়, লোকভবনের নিয়ন্ত্রণে যদি প্রশাসন চলে যায়, তাহলে দেখবেন পশ্চিমবঙ্গে সত্যিই মানুষ একেবারে উৎসবের মেজাজে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে, এবং তার ফলাফল শাসকের অনুকূলে যাবে না। রানিমা কিচ্ছু পেলেন না, তর্জন গর্জনই সার। ওই যে বলে না,
শূন্যকুম্ভের ঝংকার, এমটি ভেসেল সাউন্ডস মাচ। খোকাবাবু আর দিদিমণি দুজনের ক্ষেত্রেই এই আপ্ত বাক্যটি ভীষণ রকম প্রযোজ্য। ঝরে ছিল, তাতে রক্ত মানে অনবরত ঝরে গেছে। যে তিমিরে ছিল তারা 8 সালে, সেই তিমিরে গেছে। কোথায় আছে মমতা ব্যানার্জি? কোন মাদ্রাসা করেছে? মাদ্রাসা কেন করবে? হিমাল বিশ্ব শর্মা মাদ্রাসা এডুকেশনটাকেই তুলে দিয়েছে। যেভাবে খুঁজে বার করে 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 সমস্ত হিন্দুদের দোকানপাট ভাঙা হলো। তৃণমূল কংগ্রেসের পক্ষান্তরে সাপোর্ট আছে। হুমায়ুন কবির ফ্যাক্টর কতটা কাজ করবে? এবার 100টার মধ্যে কটা মুসলমান ভোট তৃণমূল পাবে? আমাদের কাঁটাতারের বেড়া হবে, রাজ্য সরকারের অনুমতি নেই। নতুন সরকার, বিজেপি সরকারের কাছে আপনার দাবিটা কি থাকবে? লেফটের কি ভূমিকা থাকবে? গ্রামে গ্রামে এই বার্তা রটি গেল ক্রমে, মিত্র মশাই যাবে সাগর সঙ্গমে, পুণ্য স্নান। কটা আসন পেয়ে বিজেপি ক্ষমতায় আসবে আপনার ধারণা? এখনো মনের জোরেই আমি এই কাজটা করে যাচ্ছি। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে, তার বুকে ছালপত্র। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.